আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমিও আল্লাহর রহমতে সকলের দোয়ায় ভালো আছি। আজকে এই করোনার এই মহাদুর্যোগ কালে চট্টগ্রাম অনলাইন স্কুল তোমাদের জন্য নিয়ে আসছে বিশেষ ক্লাস। তারই ধারাবাহিকতা হিসাবে আমি আব্দুর রহিম সহকারী শিক্ষক, রূপকানিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতকানিয়া চট্টগ্রাম, পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের শতকরা অংশে আমি আজকে তোমাদের পাঠ উপস্থাপন করতে যাচ্ছি। আবারও তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এতক্ষণে অবশ্যই খাতা কলম বই নিয়ে বসে পড়েছ। শুরু করা যাক তোমাদের আজকের পাঠ। আমার পরিচয়, চলো বন্ধুরা সবাই আগে আমরা একটা গান শুনি, কেমন গণিত বিষয়ে একটা গান। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি আজকে তোমাদেরকে এই তোমাদের ক্লাস 5 এর গণিত বইয়ের নবম অধ্যায়ের শতকরা বিষয়ে 94 পৃষ্ঠায় শতকরা কি এগুলো নিয়ে আলোচনা করব। খেয়াল করো তো বন্ধুরা সবাই, তোমার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন শিক্ষার্থী ছাত্রী, কেমন? পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তাহলে চতুর্থ শ্রেণীর 50 জনের মধ্যে কয়জন ছাত্রী? 20 জন। পঞ্চম শ্রেণীর 25 জনের মধ্যে কয়জন ছাত্রী? 12 জন। তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি আলোচনা করি। দেখো বোঝা যাচ্ছে যে খেয়াল করলে দেখো 50 জন আর 20 জন, 25 জন কয়জন? 12 জন। মোট হলো 50, ছাত্রী কত? 20। পঞ্চম শ্রেণীতে মোট হলো 25, ছাত্রী কত? 12। এখন স্বাভাবিকভাবে একটা কথা আসতে পারে যে বড় সংখ্যা
সেটি বড় হতে পারে। আসলে কি তাই? আসলে কি পঞ্চম শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে ছাত্রী বেশি? খেয়াল করে দেখি, আমরা চেষ্টা করে দেখি কোন শ্রেণীতে ছাত্রী বেশি, পঞ্চম শ্রেণী নাকি চতুর্থ শ্রেণী। আচ্ছা, এরপরে দেখো 50-এ 20, আরেকটা হলো 25-এ কত 12, 25-এ কত 12। এরপরে দেখো 50 জনের মধ্যে ছাত্রী, 50 জনের ছাত্রী কয়জন? 20 জন। তাহলে কত হবে বলতো? 50 ভাগে 20। এখন আমরা এটাকে কি করব দেখি, দুটোটাকে একই সংখ্যা দিয়ে গুণ করে শত নিয়ে যাব নিচেরটাকে। কোনটাকে? যে এটা কত 50, এটা কত 50। 50 কে আমরা 100 বানাবো। কেন 100 বানাবো? যদি আমরা সমহর করব। কি হর করব? সমহর। তাহলে এটাকে যদি আমরা 100 বানাতে চাই তাহলে কি দিয়ে গুণ দিতে হবে বলতো? 2 দিয়ে। তাহলে 2 একটাকে দিলে হবে না, হরকে দিতে হবে, লবকে কি দিতে হবে। আমরা অবশ্যই এটা ভগ্নাংশের মধ্যে পড়েছি, সাধারণ ভগ্নাংশে যেটা আছে এটা এই সমহর কিভাবে করতে হয়, কেমন? এরপরে যাবে তাহলে কত হলো? 100 ভাগের কত 40, 100 ভাগের কত হলো 40। এরপরে দেখো 25 জনে কয়জন? 20 জন। সরি, 25 জনে কয়জন? 12 জন। তাহলে এটাকে আমরা 25 ভাগে 12 বানাই। কত? 25 ভাগে 12। এটাকে আমরা 100 নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব দেখি, কত দিয়ে গুণ করছি? 4 দিয়ে। তা একটা কি করলে হবে না, নিচেরটাকে করতে হবে, উপরেরটাকে কি গুণ করতে হবে। দেখি এটা একটা হলো কত? 50-এ 20, আর একটা 25-এ কত 12। দুটোটাকে আমরা কি করলাম বলতো? সমহর। সমহর কত হলো? নিচে কত? এটা 100, নিচে কত 100। চতুর্থ শ্রেণীতে ছাত্রী কত? 100 ভাগের কত 40। পঞ্চম শ্রেণীতে কত? 100 ভাগের কত 48। তাহলে এখন বলতো, আমরা জানি না একটা নিয়ম, কে বলতে পারো নিয়মটা বলতো? হর যদি একই রকম হয়, সবাই জানে, আমরা সবাই এটা ক্লাস 4 করেছি, ক্লাস 5ও পড়তেছি। হর যদি একই রকম হয়, লব যেটি বড় সেই ভগ্নাংশ দিয়ে কি করব। কি বলছি বলতো? হর যদি একই রকম হয়, লব যেটি বড় সেই ভগ্নাংশ দিয়ে কি করব। তাহলে এখানে দেখো তাহলে কোন শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি বলতো? পঞ্চম শ্রেণীতে। কিভাবে? হর এখানেও 100, এখানেও কত 100। তাহলে হর একই রকম, হর কি রকম? একই রকম। তাহলে লব কত? এখানে 48, এখানে কত 40। তাহলে কোনটা বড়? 48 বড় নাকি 40 বড়? 48 বড়। তাহলে 48 কোন ক্লাসে? পঞ্চম শ্রেণীতে। কোন শ্রেণীতে? পঞ্চম শ্রেণীতে। তাহলে কোন শ্রেণীর ছাত্রী সংখ্যা বেশি? পঞ্চম শ্রেণীতে। তাহলে কোনটি বড়? 25 ভাগের 12 আর 50 ভাগের 20 কি ছোট। বুঝতে পারছো তো সবাই? এটা কিভাবে করছি মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে চলে যাই আমরা। এই চিত্রটা একটু সবাই খেয়াল করে। এটা কি? এটা কি বলতো? এটা একটি বর্গ। এটা একটি কি বর্গ? সবাই খেয়াল করো, এটা একটি কি বর্গ। এখানে কয়টি ভাগ করা হয়েছে কেউ বলতে পারবে? বলে দেখো তো, একটু বলে দেখো। এইদিকে 10, এইদিকে 10। 10 এ 10 কত হয় দেখো তো? কত হয়? 100। 10 গুণ 10 সমান কত হলো? 100। আচ্ছা, এরপরে দেখো তো এখানে কয়টি বর্গ রং করা হয়েছে? 1 2 3 4 5। 1 2 3। তাহলে 3 5 কত? 15। 3 5 কত হয়? 15 হয়। এরপরে এইখানে 100টি ঘরের মধ্যে কয়টি রং করা হয়েছে বলতো? 15টি। কয়টি রং করা হয়েছে? 15টি। একটু সবাই খেয়াল করো। এখানে মোট ঘর কয়টি? 100টি। ছোট ছোট ঘর কয়টি? 100টি। এর মধ্যে রং করা হয়েছে কয়টি বলতো?
15টি। তাহলে 100 ভাগের কতটি গ্রাম? 15। তাহলে এই ভগ্নাংশটির হর কত বলো তো? 100। কত? 100। এখানে একে লেখা হয় 15%। 15%, এটার নাম শতকরা। এটা পার্সেন্ট বলা ইংলিশে, শতকরা, শতকরার চিহ্ন। এটি হলো শতকরার প্রতীক। এটা হলো শতকরার কি? প্রতীক। এরপর লক্ষ্য করো, শতকরা একটি ভগ্নাংশ যার হর কত? 100। তাহলে আমরা কি জানলাম বলতো? শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর কি? 100। মনে থাকবে তো সবার? বলো তো ভগ্নাংশ কি? ভগ্নাংশ, সরি, শতকরা কি? শতকরা একটি ভগ্নাংশ যার হর কত? 100। তাহলে শতকরা কি আমরা একটু দেখি। শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। শতকরা ভগ্নাংশের হর সব সময় 100 হয়। এক কথায় আমরা জানি, বুঝলাম যেটা, সেটা হলো শতকরা হলো একটি ভগ্নাংশ যেটার হর সব সময় কত হবে বলো তো? 100। কত হবে? 100। তাহলে আমরা শতকরা কি জানলাম? শতকরার প্রতীক জানলাম। ঠিক আছে, তবু আরেকটু আলোচনা করে দিই। শতকরার চিহ্নটাও চিহ্ন এটা শতকরার চিহ্ন কেমন? শতকরাকে শতাংশ বলে। শতকরাকে কি বলে? শতাংশ বলে। এটা দশমিকের ভগ্নাংশের যখন কত তখন আমরা শতাংশ বলবো। উদাহরণ দেখো, এটা কত? 1। এটা আমরা কিভাবে লিখবো বলতো? নিচে কত বসবে? 100। নিচে কত বসবে? 100। এরপর একটা দেখো তো 36%। এখানে নিচে কত বসবে? 100, উপরে কত বসবে? এই 1 যে রকম কি 100 ভাগে দেখো এরকম। এখানে হর কত বলতো? 100। আর এখানে হর কত? 100। মনে রাখবে তো সবার? বলো তো শতকরা কি? শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় কত হয়? 100 হয়। ঠিক আছে, আমরা যদি এরকম একটা লিখি, তো এটা যদি আমি 50 লিখি, তাহলে আমি সমান দিয়ে কত লিখবো? 100 ভাগে 50। এরকম তোমাদের বইয়ের মধ্যে আরো অনেক আছে, এগুলো দেখো। এইগুলো তোমরা কোথায় করবে? বাড়িতে করবে। এগুলো কোথায় করবে বলো তো? বাড়িতে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাড়ির কাজটা পাইছো। এটা তোমার বাড়িতে প্র্যাকটিস করবা। তবু একটু বলে, এটা কত হবে বলো তো? 100 ভাগে 8। এবার একটা তোমাদের জন্য, তোমাদের বইয়ের মধ্যেই আছে এটা, 95 পৃষ্ঠায়। কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। দেখো, মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন ছাত্রী? একটু পড়ো তো। পড়ছি সবাই? ঠিক আছে, দেখি আমরা এটা চিত্রের সাহায্যে এই সমাধানটি করি। সবাই খেয়াল করো ভালো করে, সবাই মনোযোগী হও। এখানে কয়টি ঘর দেখো তো? 1, 10, 2, 3। এখানে কয়টি ঘর বলতো? 30টি ঘর। 30 জন কি বলতো? মোট শিক্ষার্থী। মোট শিক্ষার্থী কয়জন? মোট শিক্ষার্থী কয়জন বলো? কয়জন? 30 জন। এর মধ্যে কয়জন ছাত্রী বলতো? 12 জন। কয়জন ছাত্রী? 12 জন। খেয়াল করো সবাই। তারপর আমরা আরেকটি ঘর আঁকবো, যেটা হলো 100। দেখো এখানে কয়টি ঘর? দুটোটা কিন্তু সমান। এখানে 100 ঘর। 10, 10, 10, 10। এরকম দুইটা আমি ঘর একটাতে নিলাম কত? 30। আরেকটাতে নিলাম কত? এটা কত? 100। ঠিক আছে, 100 নেওয়ার পর এখন দেখি এই 12 জন যে ছাত্রী, এটা আমরা কি করে দিলাম? দেখে দিলাম। এই 12 জন বরাবর আমরা এখানে এই 100 এখানে দেখে দিব। 12 জন
এই আকৃতির বরাবর একটা আছে বরাবর। খেয়াল করো সবাই বন্ধুরা। এখন এখানে কতটুকু বুঝতে পারতেছো? 10, 20, 30, 40 কতটুকু করে দাগা হয়েছে? 40 কর। দেখো তাহলে কত শতকরা বলো তো? 40। তাহলে শতকরা 37 কত বলো তো? 40। শতকরা 37 কত? 40। উত্তর পেয়ে গেল। একটু খেয়াল করো তো সবাই, সবাই একটু খেয়াল করো। একদম সোজা। এইরকম যদি এই চিত্রের সাহায্যে আমরা সমাধান করি, মানে আমাদের এই বাকি অঙ্কগুলো করতে কি লাগবে? তো সহজ লাগবে, জটিল কোনো বিষয় না। শতকরা এটা খেয়াল করা সহজ। ঠিক আছে, এটা তো আমি চিত্রের সাহায্যে সমাধান করছি। এরপরে যেটা করবো সেটা হলো এই যে আমরা খাতা কলমে যেটাই করি এইরকম একটা সমাধান আমরা দেখি করে দেখি। 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কয়জন? 12 জন। তারপর একজন শিক্ষার্থীর মধ্যে কয়জন? 30 ভাগে 12 জন। এটা আমরা অধিক নিয়মে করতেছি 100 করে। এবার এটাকে আমরা কি করবো? কাটাকাটি। আসলে কাটাকাটি না, এটার নাম হলো ভাগ করা, উপরে নিচে। খেয়াল করবেন পাশাপাশি কখনো ভাগ হয় না। এখানে উপরে নিচে আমরা কি করবো? ভাগ করবো। প্রথমে 30 আর ওদিকে আছে কত? 100 আর এদিকে হচ্ছে কত? 12। তাহলে আমরা 30 দিকে কি করতে পারি? শূন্য দিয়ে শূন্য দিয়ে কাটি। এদিকে একটা শূন্য কাটলাম, তো নিচে যখন একটা শূন্য কাটলাম উপরে একটা কি করতে হবে? শূন্য কাটতে হবে। আর যায় কিনা দেখো তো? যায়। কত দিয়ে কত কে যাবে? 3 দিয়ে কাকে যাবে? 10 কে যাবে? 5 যাবে না, 12 কে যাবে। 3 4 ঠিক আছে। তাহলে এখন আর অবশিষ্ট থাকবে কত? 4 গুণ 10 সমান কত হবে? 40। সমান কত হবে? 40। সবাই একটু খেয়াল করো। যদি না বুঝো বলো। বাড়িতে তোমার আব্বু আছে, আম্মু আছে, তোমার বড় ভাই আছে, ওদের থেকে ভালো করে বুঝিয়ে নেবে। আর একটু না বোঝার কিছু না, একদম সহজ একটা অঙ্ক। তোমাদের শতকরার প্রথম দিকে রেখে তাহলে তাই মোট শিক্ষার্থী শতকরা কত পার্সেন্ট ছাত্রী? 40% ছাত্রী। আগের যেটা আমরা চিত্রে করছিলাম দেখো তো, এখানে কত পার্সেন্ট হয়েছিল? এখানে কত হয়েছিল? 40। এখানে কত হয়েছে? কত? 40। তো কোনটা সহজ তোমরা অবশ্যই এটা আমাকে জানাবে। এইখানের মধ্যে একটা চিত্রের সাহায্য করলাম আর একটা কিছু সাহায্য করলাম। এই যে আমরা যেরকম অঙ্ক করি এটা সাধারণ অঙ্ক করলাম। দেখি এরপর আরেকটা অঙ্ক করে দেখি। সখীপুর গ্রামে মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। একটু দেখা যায় চিত্রের সাহায্যে করতে পারবে। চিত্রের সাহায্যে করতে গেলে একটু ওই যে চিত্রটা একটু বেশি বড় হয়ে যাবে, সেজন্য আমি এটা ইয়ে করলাম ম্যানুয়ালি। 100% লোক শিক্ষিত হলে দেখো 40% লোক শিক্ষিত হলে কত পার্সেন্ট লোক? 40। এটা কত? 40। 40% মানে 100তে কত? 40। এটা মানে কত বলতো? 100 ভাগে 40। মানে যদি মোট লোক সংখ্যা থাকে কত? 100, সেখানে শিক্ষিত কত? 40। শিক্ষিত কত? 40। দেখো 100 জনের মধ্যে শিক্ষিত কত জন? 40 জন। একটু খেয়াল করো সবাই, 100 জনের মধ্যে শিক্ষিত কত জন? 40 জন। তাহলে একজনের মধ্যে কত? 100 ভাগে 40। এরপরে দেখো তো 1280 জনের মধ্যে শিক্ষিত কত? এটা গুণ। একটু পড়ার সমস্যার কারণে হচ্ছে এটা গুণ। কত হবে? এখন আমরা এটা একটু কাটাছেড়া করতে পারি কিনা দেখি। যদি করবো প্রথমে এটা কত? 0। এই 0কে এই 0 দিয়ে গেল। এবার এই ডাইরেক্ট কোনটা দিয়ে কাটবো? এই এটা দিয়ে এই। তাহলে আমরা নিচে কত পেলাম বলো তো? 1। নিচের এই 1 এর কোনো কি নেই, এই ইয়ার মধ্যে কোনো মূল্য নেই। উপরে কত আছে? 4 গুণ কত? 128। তাহলে কত হলো?
512। তাহলে পুরো ঐশ্বর্যপুর গ্রামে মোট জনসংখ্যা আছে কত? 1280। এর মধ্যে কতজন লোক শিক্ষিত বলো তো? 512 জন। কি হিসাবে সত্যি কতজন শিক্ষিত? সত্যি কতজন? 40 জন। কতজন? 40 জন। বুঝতে পারছো? খাতা তোমরা তুলে নাও এটা। আশা করি সবাই বুঝতে পারছো, সবাই পারবে। তোমাদের বাড়িতে অঙ্কটা করার চেষ্টা করো। এটা হলো ওটার উল্টোটা। আমি কিছুক্ষণ আগে যে চিত্র এঁকে করালাম, এটার উল্টোটা হলো এটা। আগে আমরা শতকরাটা বসেছি, পরে যে সংখ্যাটা। এটা যেহেতু তোমরা পরে এটা করো, বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর মোট 50 শিক্ষার্থীর মধ্যে 42% কি ছাত্রী। বিদ্যালয়তে মোট কতজন ছাত্রী? খেয়াল করো তো সবাই। আর এখানে কত? 100। এটা 42, এটা কি 5, মানে 100তে কত? 42। খেয়াল করো। আবার এখানে আসছে কত? 50। 1 2 3 4 5, 5 10 কি 50। আমি তোমাদেরকে চিত্রটি এখানে উপস্থাপন করলাম। তোমরা বাড়িতে এটা কিভাবে করবে একটু করে তোমাদের আব্বু আম্মু এদেরকে দেখাবো, তবে আমার ফেসবুক মেসেঞ্জারও তোমরা করে দেখাতে পারবে। যদি তোমাদের ইচ্ছা হয় আর ভালো লাগে তাহলে ঠিক আছে। আজকে এতটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই আশা করি। আর সবাই ঘরে থাকি, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।